ফরিদপুর পৌর এলাকায় কুবার নদের উপর নির্মিত বেইলি ব্রিজ, যা স্থানীয়দের কাছে লোহার ব্রিজ নামে পরিচিত। সেতুটি ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ধসে যায়। তারপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়, যা ৩৭ বছর ধরে চলছে, কিন্তু এখন এটি দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েকটি এলাকার মানুষ চলাচল করেন, কিন্তু ব্রিজের ওপর অবৈধ দখল ও যানজটের কারণে এটি এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ হওয়ায় বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। শহরের উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিও জানিয়েছেন। ফরিদপুরের ঐতিহ্যবাহী যে ঝুলন্ত ব্রিজ, হার্ডিং ব্রিজ, এই ব্রিজটা লোহার ব্রিজ আমাদের আজ ৩৭ বছর যাবত এর কোনো নির্মাণ কাজ হচ্ছে না। তা আমরা দ্রুত এর সংস্করণ চাই এবং আমরা চাই যে এর থেকে ভালো একটা ব্রিজ নির্মাণ করার জন্য, মানে পাকাপোক্ত, যেটা আমাদের চলাচলের জন্য খুবই উপযোগী হবে। এবং এই যে ফুটপাতে যে মানুষের যে ব্যবসায়ীরা বসছে, যার কারণে আমাদের মানুষের চলাচল খুবই ব্যাহত হচ্ছে। যার কারণে এই সাইডগুলো যদি আমাদেরকে সরিয়ে আমাদের এই ব্রিজটাকে ফাঁকা করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থী, বাজারঘাট এবং আমরা যে বাজারঘাট করতে আসি, যারা চলাচল করি, এদের জন্য খুবই ভালো হবে। প্রায় ৩৭ বছর যাবত আসলে এই ফরিদপুরের যে বেইলি ব্রিজটি রয়েছে, তো এটির কোনো সংস্করণ প্রায় ৩৭ বছর আগে হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সংস্করণ হয়নি। তো সেটা লক্ষ্য করা যায়নি এবং দেখতেই পাচ্ছি যে ফরিদপুরবাসী বা আমাদের যে ফরিদপুরবাসী, তো আমাদের একটি দাবি ছিল যে এই ব্রিজটি অন্তত স্থায়ীকরণ করা হোক বা এমনটি, কারণ এটা বেইলি ব্রিজ নামে যেই মানুষের পথচারীদের চলাচলের যে স্থানটি, তো সেটা চলাচল করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়তে হয়। প্রতিনিয়তই আসলে এই ফরিদপুরের যে বেইলি ব্রিজটি রয়েছে, এখানে অবৈধভাবে যেসব দোকানিরা রয়েছে, তো তাদের জন্য আসলে পথচারীদের প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়, চলাচল করতে খুবই সমস্যায় পড়তে হয়। তো সেটি দেখা যাচ্ছে। তো এটির জন্য আসলে প্রশাসনের হস্তক্ষেপ কিছুদিন পরপরও দেখা গেলে পরেও আসলে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সমাধান আমরা দেখতে পাচ্ছি না। এবং কি অবৈধ এই ফুটপাতের জন্য বেইলি ব্রিজের অনেক সমস্যা হচ্ছে, আর লোকের যে যাতায়াতে অনেক ঝামেলা হচ্ছে এবং ছিনতাইকারীদের কবলে এরা পড়ছে। এই জন্য ফরিদপুরে একটা স্টার ফরিদপুর হিসেবে আমরা এই স্টার একটা বেইলি ব্রিজ চাই। এই বৃহত্তর ফরিদপুর জেলার একটা ঐতিহ্য, ব্যবসা বা অর্থনৈতিক সব দিক দিয়ে খুবই সুবিধাজনক হবে। বিশেষ করে শুধু ফরিদপুরবাসী না, বৃহত্তর ফরিদপুরবাসী তাদের অর্থনৈতিক যোগাযোগ বা ব্যবসা বিভিন্ন দিক দিয়ে, যাতায়াতের দিক দিয়ে, সর্বদিক দিয়ে খুবই উপকারিত হবে। এবং এই ব্রিজটা একটু বড় পরিসরে যদি করা হয়, এটা যানবাহন যদি চলাচল করে, 1/1 রোড যদি করে, খুব ভালো হবে। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বেইলি ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে এবং অবৈধ ফুটপাত দখল উচ্ছেদের ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া পূর্ণাঙ্গ সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের আলিপুর ফরিদপুর এসএস ঘাট, এটি একটি জাতীয় মহাসড়ক। N803 এই মহাসড়কের প্রথম কিলোমিটারে আলিমুজ্জামান বেইলি সেতুটি অবস্থিত। এই সেতুটি দীর্ঘদিন অতি পুরানো একটি বেইলি সেতু, যেটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর প্যারালাল প্রায় হাফ কিলোমিটার দূরেই আরেকটি সেতু রয়েছে। সেই সেতু দিয়েই মূলত আমাদের ভারী যানবাহন চলাচল করে থাকে। এটি একটি বাজার এলাকায় থাকার কারণে প্রচুর লোকজন যাতায়াত করে থাকে এবং প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিও ওখানে পরিচালিত হয়। সে কারণে আমরা এই সেতুটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা অতি শীঘ্রই সংস্কার করব। সেই সাথে সাথে আমাদের যে ফুটপাত দখল করে অনেক দোকানপাট রয়েছে, এই সংস্কারের সাথে সাথে আমরা এই উচ্ছেদ অভিযানও পরিচালনা করে যানবাহন চলাচল অথবা যে এখানে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। একটা বড় ব্রিজ যদি সম্ভব হয়, আমরা সেটিও নির্মাণের পরিকল্পনায় রয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে স্থানীয়রা অপেক্ষা করছেন কবে তাদের দুর্ভোগ লাঘব হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। ফরিদপুর থেকে শিশির খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।